गोरी पाई सके। ফুলি কি হয়েছে? আমি তোমাকে সত্যিটা বলতে এসেছি। সত্যিটা মানে? সইমা, আমি তোমাকে সব সত্যিটা বলতে চাই। সব সত্যি মানে? তুই কিসের কথা বলছিস ফুলি? এত রাতে মার ফুলি এখানে কি করছে? সইমা, বৌদি ভাই চুরি করেনি। সেটা কি তুই বললে তবে আমি বিশ্বাস করব? আমার স্মার্ট মেয়েকে আমি খুব ভালো করে চিনি, কিন্তু আমি জানতে চাই চুরিটা কে করেছে। তুই সেটা জানিস? আমি। তুই? হ্যাঁ সইমা, সত্যি বলছি আমি চুরি করেছি। এটাও আমি বিশ্বাস করতে পারছি না। কার দৌড় কতটা সে আমার ভালো করে জানা আছে। তোর এসব করবার সাহসই হবে না। তোমার ছোট ছেলে আমাকে বলেছিল চুরি করতে। তোমাকে ছোট্ট একটা কাজ করতে হবে। মেজ বৌদির ঘরে আমাদের পাইস হোটেল আর ক্যাশ বাস্কের চাবি থাকে। সবার চোখের আড়ালে ওই চাবি দুটো তোমায় নিয়ে আসতে। তুমি আমায় ছুঁয়ে প্রতিজ্ঞা করলে, জানো তো যে ছুঁয়ে মিথ্যে কথা বললে কি হয়? নরেট, এই টাকাগুলো মেজ বৌদির তোষকের তলায় রেখে আসবে, কিন্তু হ্যাঁ, যাতে মেজ বৌদি টেরও না পায়। যার বউ এত অন্যায় করে সে আবার ন্যায় অন্যায় নিয়ে গলাবাজি করছে। তোর বউ তো একটা চোর। তোর বউ আমাদের হোটেল থেকে টাকা চুরি করেছে। একদমই তাই। তোর বউ একটা চোর, তোর বউ একটা চোর, তোর বউ একটা চোর, একটা চোর, একটা চোর। এই নাকি তুই স্মার্ট মেয়েকে নিজের দিদি মানিস? যে দিদি নিজের বুক দিয়ে তোকে আগলে রাখলো, তার এত বড় ক্ষতি করতে তোর একবারও বুক কাঁপলো না? ছি 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 ছি। না, তোকে আমি ক্ষমা করতে পারবো না, কোনোদিনও ক্ষমা করতে পারবো না ফুলি। আরে শঙ্কর, শুনলি? শুনলি ফুলি কি বললো? সব শুনেছি মা। ফুলি যেটা করেছে সেটা অন্যায়, কিন্তু তার থেকেও বড় অন্যায় করেছে ভাস্কর, যে ফুলিকে দিয়ে এই কাজগুলো করিয়েছে মা। শঙ্কর, ভাস্করের এত বড় স্পর্ধা! ও কিনা ফুলিকে দিয়ে টাকা সরিয়ে স্মার্ট মেয়ের ঘরে রাখালো, রাখিয়ে স্মার্ট মেয়ের
ঘাড়ে দোষ চাপালো, ওকে চোর অপবাদ দিল। এতটা নামতে পারলো ভাস্কর? ওকে আমি নিজের ছেলে বলে পরিচয় দিতে লজ্জা করছি। দেখ তুই, আমি ওর কি হাল করি। দোহাই তোমার সইমা, তুমি আমাকে যা শাস্তি দেওয়ার দাও, কিন্তু ওকে যেন পুলিশের হাতে তুলে দিও না সইমা। পা ছাড় ফুলি। তোকে গ্রাম থেকে এনে আমি খুব অন্যায় করেছি, মস্ত বড় ভুল করে ফেলেছি আমি। তুমি চাইলে আমাকে দূর করে দাও সইমা, আমাকে এখান থেকে তাড়িয়ে দাও, কিন্তু যার রাতে দেওয়ার আমায় দাও সইমা, আমি মাথা পেতে নেব। কিন্তু তুমি তুমি ওকে কিছু করো না সইমা, ওকে কিছু করো না। ছাড় আমাকে, ছাড়। শঙ্কর, কাল সকালে সকলকেই উঠোনে ডাকবি, এমনকি বীরুকেও। ফুলি, আমাকে এখন যে কথাগুলো বললি সেগুলো যেন ঘুণাক্ষরে অন্য কেউ না জানতে পারে, বুঝলি? যা। মা, তুমিও ঘরে গিয়ে বিশ্রাম করো। না, আমার স্মার্ট মেয়ের সঙ্গে আমার ছোট ছেলে যা অন্যায় করেছে তার বিহিত না করে স্মার্ট মেয়েকে ঘরে না ফেরানো অবধি আমি অন্য জল স্পর্শ করব না, দু চোখের পাতা এক করব না। আমি এর শেষ দেখে ছাড়ব, এই মহেশ্বরী ঘোষের প্রতিজ্ঞা। দেখি এরকম ওনার কন্ডিশন, আপনারা এক্ষুনি ওকে উঠিতে দিয়ে চলুন, চলুন। ঠাকুর, ঠাকুর, তুমি দিদি আর ওর বাচ্চাটাকে রক্ষে করো ঠাকুর, রক্ষে করো। ম্যাডাম, ম্যাডাম, আপনার দিদির কন্ডিশন কিন্তু খুব খারাপ। আমি জানি না মা আর বেবি দুজনকেই বাঁচানো যাবে কিনা। হয় মা নয়তো বেবি, দুজনের মধ্যে একজনকে বাঁচাতে হবে। দেখুন, ওনার বাড়ির লোক বলতে তো একমাত্র আপনিই আছেন, সো আপনাকেই ডিসিশন নিতে হবে। আপনি কাকে বাঁচাবেন, মাকে না বাচ্চা? আপনি কি বলছেন? আপনাকে দিদি আর দিদির বাচ্চা দুজনকেই বাঁচাতে হবে? প্লিজ প্লিজ ডাক্তারবাবু, আপনি কিছু একটা করুন, আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। প্লিজ কিছু একটা করুন আপনি। দেখুন, আমি আপ্রাণ চেষ্টা করব, কিন্তু প্লিজ আপনি বন্ডটা সই করে দিন, না হলে আমরা অপারেশনটা শুরু করতে পারবো না। দেখুন, দেরি করবেন না। পেশেন্টের কিছু হয়ে গেলে হসপিটাল বা ডক্টর কেউই দায়ী থাকবে না। সো প্লিজ বন্ডে সাইন করে দিন। ঠিক আছে, আপনি রিসেপশনে আসুন, ওনাকে একটা বন্ড পেপার দিন, উনি সই করবেন। থ্যাংক ইউ। মিঠু বৌদি, মিঠু বৌদি, তোমরা
তোমরা নাকি বাইরে ছিলে? হ্যাঁ, আমরা তো একটু ধানবাদে গেছিলাম, তুমি যখন ফোন করলে আমাদের ট্রেনটা স্টেশনে ঢুকছিল। हम लोग स्टेशन से सीधा हॉस्पिटल आ गए। কি অবস্থা বলো তো, আমরা যদি এখানে থাকতাম দিদিকে তো আমরাই নিয়ে আসতে পারতাম, তাই না? মেজো বৌদি, দিদি কেমন আছে? কি হয়েছে মেজো বৌদি, বলো। দিদির কন্ডিশন খুব ক্রিটিক্যাল। ডাক্তার বলেছেন দিদি বা বাচ্চা যে কোনো একজনকে বাঁচানো যাবে। হরগৌরী স্পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।